আরও অনেক ভালো ভালো গান নতুন মানুষের থেকে টাকা নিয়েও গান নেয়, আবার অন্যদের গান কেটে দেয়, আবার নতুন এমন একজনকে আর্টিস্ট না যেটা প্রডিউসার অ্যাকসেপ্ট করে না তার থেকে পয়সা নিয়ে, এগুলো তো মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা। আমি তো আর এটার পিছনে লেগে থাকি নাই। ছবিটা দেখে আমি হার্ট হয়েছি এবং ডাবিংয়ের সময় আমাকে শুধু ডাবিংয়ের সিনগুলি দেখিয়েছে, যে পুরো ছবি দেখা যাবে না, পুরো ছবিটাও দেখায় নাই। তাহলে এই বিষয়টা খুবই দুঃখজনক আসলে, যে এতটা ডিসঅনেস্ট, যে তার নিজের কাজের সঙ্গে। এবং আমি শুনেছি পদ্মাপুরন সে 10 বছর ধরে, একটা সিনেমা বানাতে 10 বছর, 3 বছর, 6 বছর লাগে না যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে। এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল, টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে, তাহলে এটা কেন হলো? এবং আর্টিস্ট যাদের কিন্তু সবাই হেল্পফুল ছিল, সাপোর্টিভ ছিল। এখন যদি আমার দোষ দেয়, আমাকে বলে প্রডিউসারের দোষ, তারা টাইমলি পয়সা দেয় নাই। প্রডিউসারকে বলে আমাকে ডেট নিয়েছে 15 থেকে 17 দিন, আমার শ্যুট হয়েছে 6 দিন। কেন 6 দিন? আমার যতটুকু ফুটেজ, আরও ফুটেজ কেটেছে, সেটা 6 দিনের শ্যুট। তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শ্যুট করলাম? এটা বলেন আপনারা। এখন আপনি কি সে ডিসঅনেস্ট দেখে কি আপনি আসলে তার উপর গায়ে হাত তুলেছে, এই টাইপের কোনো ব্যাপার রয়েছে কিনা? মানে আপনার দেখো, আমি নারী আন্দোলন আর ফেমিনিস্ট এইসব নিয়ে না, সবাই মিলেই হচ্ছে একটা শক্তি। নারী পুরুষ সবাই দরকার সব জায়গায়। কিন্তু কি থাকে, বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টাকলটা বেশি, যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি। তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে, তাহলে তো আরও বেশি সুযোগ হয়ে যায় আসলে। এই বিষয়টাই ভাবো, তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল, তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে। কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু, আমি এতগুলো কথা বললাম, এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্ল্যাশ হয়েছে, যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে, ওয়ারেজ আমি ফুল পেমেন্টই পাইনি। আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না, আপা আইটেম গান করবেন। আমি কেন করব না? আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করে, আমি কেন করব না? তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম? এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে? কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে? বা কোনো দিনও? তো ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে? বা এটা প্রমাণের পরও, এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি, এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে। ব্যাপারটা কি শুধু চরকাণ্ডের উপরে ছিল, নাকি চরকাণ্ডের বাইরেও, মানে ব্যাপারটা কেমন ছিল? চরকাণ্ডের বাইরে কিছু হওয়ার তো কথাই না। আমি এতটা নিচে তো নামতে পারবো না, এবং এতটা মানে নোংরা, এত চিপনেসের মধ্যে আমি আসলে যেতে চাই না। আমার যতটুকু বলার আমি সব কিছুই বলেছি।